বন জঙ্গলে ছেয়ে গেছে স্থাপনা, খুলে যাচ্ছে ভবনের ইট, ধসে পড়ছে দেয়াল, কোথাও আবার চুরি হচ্ছে জানালা দরজা সহ সেচখালের লোহার গেট। এরই মধ্যে প্রকল্পের জায়গা দখল করে দোকানপাট, বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে প্রভাবশালীরা। বছরের পর বছর এভাবেই বিলীন হচ্ছে ঝিনাইদহের গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের শত শত বিঘা জমি ও স্থাপনা। এজন্য কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও উদাসীনতাকেই দুষছেন স্থানীয়রা। তারা জানান, জায়গা ও স্থাপনাগুলো দখলমুক্ত করে ভবনগুলো সংস্কার করলে লাভবান হবে সরকারও। প্রভাবশালী মাতব্বর যারা, তারা তার ইচ্ছা মতো যারে মন বলে তারে মানে নামমাত্র ভাড়ায় দিয়ে চলছে। পানি উন্নয়ন বোর্ডে যারা চাকরি করে তারা বছরে একবারের জন্য এগুলো দেখভাল করতে আসে না। বাসাগুলো যদি সংস্কার করে, যে টাকা হয়তো তারা ভাড়া বা রাজস্ব পাচ্ছে, হয়তো আরও একটু ভালো তারা রাজস্ব এখান থেকে নিতে পারবে। এখানে আমরা যারা থাকি, এখানে বসবাস করা খুব কষ্ট হয়ে যায়। সঠিক রক্ষণাবেক্ষণের প্রয়োজন এবং সেটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডেরই দায়িত্ব। জনবল সংকটের দোহাই দিয়ে পানি উন্নয়ন বোর্ড বরাবরের মতোই জানালেন পরিকল্পনার কথা। জনবল সংকটের কারণে দীর্ঘদিনে এটা মনিটরিং করা সম্ভব হয়নি, তবে আমরা একটি ডিপিপি প্রণয়ন করেছি। সেখানে চাষি ক্লাব সহ যে অবৈধ স্থাপনাগুলো আছে সেগুলা উচ্ছেদ করে আবার জিকেকে পূর্বের অবস্থায় ফিরে নেওয়ার জন্য একটা পরিকল্পনা রয়েছে। ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জিকে সেচ প্রকল্পে প্রায় ৩০০ থেকে ৩৫০ বিঘা জমি বেদখল ও পরিত্যক্ত। দখলদার আছে প্রায় ৫৫০। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।